আমার এই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করে থাকি, বিশেষ করে লাইফস্টাইলের ওপরে, জীবনযাত্রার ওপরে, সার্ভিস, বিজনেস, উন্নয়ন, মানি ম্যানেজমেন্ট, বিভিন্ন বিষয়ের ওপরে আমরা আলোকপাত করার চেষ্টা করি। আমরা আমাদের অভিজ্ঞতা একে অপরের সঙ্গে শেয়ার করে নেওয়ার চেষ্টা করি। আজকে আলোচনা করব কিছু মানুষ সম্পর্কে। এই পৃথিবীতে মানুষ একে অপরের পরিপূরক, এটা ঠিক, এটা একদম ঠিক যে আমরা একা চলতে পারি না বলেই কিন্তু কেউ জঙ্গলে দূরে কোথাও গিয়ে বাড়ি করিনি, একে অপরের সঙ্গে মিশে মেলামেশা করে থাকার চেষ্টা করে চলেছি এখনো পর্যন্ত। একে অন্যের বিপদে গিয়ে দাঁড়াই, আনন্দে দাঁড়াই, সহানুভূতিতে দাঁড়াই। কিন্তু আমাদের এই সমাজে এমন কিছু মানুষ আছে যারা বিষধর সাপের চেয়েও বড় ভয়ঙ্কর। আবারও বলছি, এই সমাজে এমন কিছু মানুষ আছে যারা বিষধর সাপের চেয়েও ভয়ঙ্কর। আপনি যদি তাদের থেকে কোনোভাবে উপকার নেন বা উপকার নেওয়ার কথা ভেবেও থাকেন, তাহলে আজ থেকে হাজার হাত দূরে সরে যান। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝুন, বোঝার চেষ্টা করুন এবং নিজের জীবনযাত্রার সঙ্গে আপনি মিলিয়ে নিন। কারণ আমি মুখস্থ করে এসে আপনাদের সামনে বসি না। আমাদের এই সমাজের চারিদিকের যে অবস্থা, আপনি যেখানে আছেন চারিদিকের যে অবস্থা, সেই অবস্থাটাকে বিবেচনা করে আমার কথার সঙ্গে একবার মিলিয়ে নেবেন। এই সমস্ত মানুষগুলো যদি আপনি কখনো ভুল করে উপকার নিয়ে থাকেন, তাহলে দেখবেন একটা সময়ে আপনার মান, সম্মান, অর্থ, সম্পত্তি, প্রতিপত্তি সমস্ত কিছু মাটিতে মিশে যাবে। আপনি নিঃশেষ হয়ে যাবেন, একেবারে শেষ হয়ে যাবেন, মাথা তুলে দাঁড়াতে পারবেন না সমাজের বুকে। এরা ঠিক রেকারিং ডিপোজিটের মতো আপনার থেকে একটার পর একটা ইজ্জত, অর্থ, সম্মান, সময় সমস্ত কিছুকে টেনে নেবে মাত্র একবার উদ্ধার করে, একটা বিপদের হাত থেকে বাঁচিয়ে। সো ফ্রেন্ডস, যদি সত্যিকারের মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে চান, যদি চান সমাজে আপনার সম্মানহানি না ঘটুক, যদি চান মুক্তি, যদি চান শান্তিতে বসবাস করতে, তাহলে মরে গেলেও, আপনি যদি মরেও যান, এই ব্যক্তিদের থেকে সাহায্য নেবেন না। একা হয়ে যান, একা, তবু এদের দ্বারা সাহায্য নেবেন না। আপনি তাদের ভালোভাবে চেনেন। আপনার চারপাশে, আমার চারপাশে এই মানুষগুলো এত সুন্দর কথাবার্তা বলে ঘুরে বেড়ায় যে আপনি বুঝতে পারেন, পরে বুঝতে পারেন যে না, এই ব্যক্তিটি জীবনে কখনো লোভী মানুষের থেকে উপকার নেবেন না। লোভী মানুষের থেকে উপকার নেবেন না। কেন? এরা নিজের আত্মতৃপ্তির জন্য, নিজের লোভের জন্য আপনাকে এসে সাহায্য করবে। হৃদ্যতা নেই, কিন্তু বন্ধুত্ব নেই। এবার যখন আপনাকে বিপদ থেকে উদ্ধার করলো, তার লোভের সীমাটা কিন্তু চরম সীমায় পৌঁছে যায়। কিভাবে আপনার থেকে মুঠিয়ে নেবে আপনার ইজ্জত, আপনার সম্পত্তি, আপনার ধনসম্পদ, আপনার সময়, কিছু না কিছু আপনার কাছে নেওয়ার প্রত্যাশা নিয়েই কিন্তু সে আপনাকে উপকার করবে। এবং এই লোভী মানুষটা আপনাকে এমন একভাবে মস্তিষ্ককে বিকৃত করে, যেহেতু লোভী মানুষ, আপনাকে বন্ধুত্ব, আপনার উপকার করেছে, আপনি বন্ধুত্ব করলেন, এরপরে কী করবে? তার দলে আপনাকে টানবে, তার দলে টানবে। এর ফলে কী হবে? আপনাকেও লোভী মানুষে পরিণত করবে। লোভে পাপ, পাপে মৃত্যু, এটা কিন্তু মনে রাখবেন। আপনি যখন লোভ চলে আসলো আপনার মধ্যে, দ্রুত ধনী হব, ওর এই সম্পত্তিকে হাতে নিতে হবে, ওর কোথাও প্রবলেম আছে কিনা, কোনো জমি সংক্রান্ত প্রবলেম বা ইত্যাদি সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, কোথাও যদি কোনো একটা ঘাটতি থাকে, সেই জায়গায় গিয়ে সে পা ভরবে এবং সেখান থেকে তাকে উদ্ধার করে সেখান থেকে একটা ইনকাম করবে। লোভী মানুষের লোভটাই হচ্ছে বিজনেসের প্রধান মূলধন। সুতরাং যদি আপনি তার সঙ্গে মেশেন, হয় আপনি লোভী হবেন, ওর আপনাকে সারা জীবন তাকে দিতে দিতেই আপনার জীবনটা শেষ হয়ে যাবে। যে ব্যক্তির লালসা বেশি, লোভ লালসা একে অপরের পরিপূরক, অন্ধকার আর দিন যেমন, এটা মানে আমি উদাহরণ দেওয়ার জন্য বলি, 1 টাকার কয়েন যেমন এ পিঠ ও পিঠ, ঠিক লোভ এবং লালসা একে অপরের পরিপূরক। যখন অত্যন্ত লোভ আপনার ভেতরে আসলো, তখন কিন্তু আপনার মধ্যে লালসা আসবে, পেতেই হবে। আর এই পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই কিভাবে আপনার কাছে ছোট হয়ে, ছুঁচ হয়ে ঢুকে ভালো হয়ে বেরোবে আপনি বুঝতে পারবেন না। কখনো অর্থ চাইবে, কখনো চাইবে আপনার দ্বারা কাজ করিয়ে নিতে, যেহেতু আপনাকে উপকার করেছে। আপনি তো উপকার অস্বীকার করতে পারবেন না। আপনার মধ্যে তো মনুষ্যত্ব, বিবেক আছে, আপনার মধ্যে তো হিউম্যানিটি আছে। কিন্তু এই মানুষগুলো আপনাকে শান্তিতে ঘুমোতে দেবে না। রাগী মানুষ, অনেকে বলে রাগী মানুষ আর তাদের মন খুব ভালো হয়। বন্ধু, রাগী মানুষ আর মুখের সামনে বলে দেওয়া কথা
যে ব্যক্তিরা বলে সে মানুষ কিন্তু স্পষ্টবাদী মানুষ কিন্তু এক কথা নয়। রাগী মানুষ যদি আপনার বন্ধু হয়, আপনার উপকার করতে এসে আপনার ক্ষতি করে বসবে। ছোটবেলার গল্পটা মনে করুন, এক রাজার এক হনুমান বন্ধু আছে। শর্টে বলছি, হনুমান রাজা ঘুমোচ্ছেন আর রাজাকে পাহারা দিচ্ছেন হনুমান। নাকের ওপরে একটা মশা বসেছে, মাছি বসছে, বারবার বারবার তাড়িয়ে দিচ্ছে হনুমান, আবার বসছে, আবার তাড়িয়ে দিচ্ছে। রাগে অভিমানে গজগজ করতে করতে হনুমান একটা তরবারি নিয়ে জাপ করে একটা কোপ পড়ে দিল, তার নাকের ওপর নাকটা কেটে পড়ে গেল। বন্ধু উপকার করতে গিয়ে ক্ষতি করে বসে। এই রাগী বন্ধুরা আপনার উপকার করতে এসে আপনাকে সারা জীবন জেল খাটিয়ে ছাড়বে, আপনার জীবনটাকে তছনছ করে দেবে। রাগী বন্ধুদের থেকে কোনোভাবে উপকার নেবেন না, উপকার নেবেন না আর এক শয়তানের হাত থেকে, যাদেরকে আপনি জানেন চরিত্রহীন হিসেবে। সবচেয়ে বিষাক্ত এবং সবচেয়ে বিষধর মানুষ হচ্ছে এই চরিত্রহীন ব্যক্তিরা। যদি একবার ভুল করে এদের থেকে উপকার নেন, তাহলে আপনার বউ, আপনার মেয়ে, আপনার পরিবার, সমস্ত দিকে তাদের দৃষ্টি একটাই, একটা উপকারের ফলে সারা জীবন নৌকার মতো বাইতে থাকবে আপনার পরিবারকে। আর যদি আপনি তার মতে অমত যোগান, চরমতম বিশ্বাসঘাতকতা তৈরি করবে, চরমতম শত্রুতা তৈরি করবে। আরও একটা দিক, যদিও আপনার প্রিয় বন্ধু হয়, আপনার পরিবারের প্রতি তার দৃষ্টি খারাপ না থাকে, তবুও একজন চরিত্রহীন মানুষ কখনো মানুষের ভালো বন্ধু হতে পারে না। আপনি যদি তার সঙ্গে ঘুরে বেড়ান, তার সঙ্গে মেশেন, বন্ধুত্ব করেন, এখানে ওখানে যান, লোকেও আপনাকে অনুরূপভাবেই ভাববে যে এর মধ্যেও সেই শয়তানি আছে। আপনি যত ভালোই লোক হন না কেন, যতই পবিত্র লোক হন না কেন, বলছি প্রিয় বন্ধু, যদি সত্যি চান যে মানসিক শান্তিতে, এই প্রকৃতিতে, এই সমাজে আপনার এলাকায় মাথা উঁচু করে বাঁচবেন, লোভী, রাগী, লালসাময় এবং চরিত্রহীন ব্যক্তির থেকে হাজার হাত দূরে থাকুন। এরা কারো আন্তরিক বন্ধু হতে পারে না। আমি আমার বাস্তব জীবনের এতদিনের অভিজ্ঞতা নিয়েই আপনাদের সঙ্গে বলছি, আপনারা একটু ফলো করবেন। বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা এই বিষয়ে আমাদের বহুবার সাবধান করেছেন। সুন্দর একটা পৃথিবী তৈরি করতে হলে, সুন্দর একটা বাসযোগ্য সমাজ তৈরি করতে হলে, এই মানুষের থেকে উপকার নেওয়া তো দূরের কথা, এই মানুষদের সঙ্গে মেশা, এই মানুষদের প্ররোচিত করা, এই মানুষদের পাশাপাশি বসা, এই মানুষদের চেহারা দেখা পর্যন্ত বন্ধ করে দিন। তাহলে দেখবেন তারা হয়তো নিজেরা একটু হলেও শুধরে নেবে। এই মানুষেরা না জীবনে কোনো বড় হতে পারে না, আর এরা কখনোই অন্য কেউ বড় হতে দেবে না। ধন্যবাদ। আজকের এই আলোচনা যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে। কারোর প্রত্যেকের জানা উচিত এই বিষয়টি, প্রত্যেকের মনে ঢুকে যাওয়া উচিত। ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।